আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার রেসিপিতে থাকছে আমাদের দেশের স্টাইলে মাছের ঝোল রান্না। অনেকেই অনেকভাবে মাছের ঝোলটা রান্না করে থাকে। কিন্তু আজ আমি দেখাবো আমাদের দেশীয় স্টাইলে কিভাবে মাছের ঝোলটা রান্না করি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি রয়না মাছ। মাছটিকে আমি লবণ হলুদ মেখে রেডি করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি নিয়েছি কেটে রাখা কিছু কাঁচামরিচ, ২ টো শুকনো ঝাল এবং নিয়েছি পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ রসুন কুচি। মাছের তরকারি হিসেবে এখানে আমি নিয়েছি কিছু সিম এভাবে কেটে নিয়েছি। সিমগুলা কিন্তু আমি এভাবে ফেড়ে চেক করে নিয়েছি। ভিতরে কোনো পোকা থাকলে সেটা অবজারভেশন করে নিতে পারবো এবং এখানে নিয়েছি আমি ওলকপি এবং নিয়েছি কিছু আলু। তো এ পর্যায়ে আমি এটা সাইড করে রেখে দিব। এখন আমি ফ্রাইং প্যানে তেলটা গরম হলে এখানে আমি মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিব। ঝোলের মাছটা খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না। একটু কালার করে হাই করে এভাবে ভেজে নিলেই হবে। কারণ ঝোলের মাছটা বেশি কড়া হলে কিন্তু মাছের স্বাদটা আর বেশি থাকে না। তো যখন মাছের এরকম একটা কালার চলে আসবে, তখন আমি মাছটা তুলে নিব। অন্য একটা প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে এখানে আমার কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং ২ টো শুকনো ঝাল এভাবে আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। এটাকে ঝোলের ফ্রন বলে আমাদের দেশীয় স্টাইলে। তো এটা অ আমি এখন তুলে রাখবো এবং অবশিষ্ট তেলে কেটে রাখা সবগুলো সবজি আমি এড করে দিব এবং মাছ ভেজে রাখা যে অবশিষ্ট তেল ছিল সেটা আমি এই সবজিতে এড করে দিব। এড করে দিব আমার কেটে রাখা কাঁচামরিচ, স্বাদমতো লবণ এবং দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে পর্যায়ে তরকারিটা আমি কষিয়ে নিব এই তেলের সাথে। এতে করে কিন্তু ঝোলের যে কালার এবং ফ্লেভার বা স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এক্ষেত্রে কিন্তু একটু তরকারিটা তেলে কষিয়ে নিবেন। সবজির গায়ে যে পানিটা থাকে এবং তেলের সাহায্যে কিন্তু কষিয়ে নিলে ভালো হয়। তো অলরেডি আমি কয়েক মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ১ কাপের মতো পানি এড করে দিব। পানিটা দেওয়ার পরে এখানে আমার ভেজে রাখা মাছটা এড করে দিব এবং তরকারিটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে আমি ঢেকে দিব। এভাবে ঝোল রান্না করলে কিন্তু ঝোলটা অনেক বেশি খেতে মজা হয়। তো কয়েক মিনিট হলে আমি ঢাকনাটা তুলে এভাবে নেড়েচেড়ে আবারও আমি ঢেকে দিব এবং কিছুক্ষণ পরে যখন তরকারিটা সিদ্ধ হয়ে যাবে, তখন আর পানিটা অনেকটা টেনে যাবে। তখন আমি ঢাকনাটা তুলে এভাবে নেড়েচেড়ে এখানে আমি ঝোলের পরিমাণ মতো পানি এড করে দিব। যতটুক পানি প্রয়োজন ঝোলে ততটুক পানি আমি এড করে দিব। খুব একটা পানি দেওয়ার প্রয়োজন নেই। কারণ এখানে সবগুলা তরকারি একইভাবে সিদ্ধ হয়ে গেছে। তো শুধু ঝোলের পানিটা এড করে হাই হিটে পানিটা জাল করে নিতে হবে। এবং যখন পানিতে জাল চলে আসবে তখন এখানে আমি একটু টমেটো এড করে এতে করে ঝোলের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। এখন ঝোলে কিন্তু অনেকটা জাল উঠে গেছে। এ পর্যায়ে এখানে আমার ভেজে রাখা পেঁয়াজটা আমি পাটা বেটে পেস্ট করে নিয়েছি এবং এর সাথে আমি ১ চামচের মতো জিরা এড করে এভাবে পেস্ট করে নিয়েছি। তো মসলাটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঝোলের কালারটা কতটা সুন্দর আসছে। আর মসলাটা কিন্তু ঝোল হওয়ার শেষ পর্যায়ে দিতে হবে। মসলাটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হবে না। ২-১ মিনিট জাল দিয়ে জালটা অফ করে দিতে হবে। তো অলরেডি কিন্তু আমার ঝোলটা হয়ে গেছে। এখন আমি জালটা অফ করে দিয়েছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন ঝোলের কালারটা কতটা সুন্দর আসছে। খুবই হেলদি এবং সহজ উপায়ে রান্না এই মাছের ঝোলটা কিন্তু খুবই খেতে অসাধারণ। গরম, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। খুব একটা মসলার আ ভাব নেই ঝোলটায়। খেতে কিন্তু অসাধারণ মজাদার লাগবে। হেলদি একটা মাছের ঝোল রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং নিত্য নতুন সকল প্রকার রেসিপি পেতে বেল আইকনটি ক্লিক করবেন তাহলে কিন্তু সকল নতুন, নতুন রেসিপির নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে। তো আমার ভিডিওটি এবং রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।